এই যে এখানে দেখতেছেন যে আসলে গাছটা কতটুকু উপর থেকে বাঁধা লাগে এইটাই তো দেখেন। আপনাদেরকে আমি কাছে দেখাইতেছি। বানবেন হলো ফিতা দিয়ে। এই যে এগুলো আপনার হলো শার্টের বা আপনি গেঞ্জির পিছনের সাইডে থাকে এই একটা মার্ক লোগো, ঠিক আছে? কোন দেশে তৈরি হয় ওই একটা মানে প্রপার্টির কোয়ালিটি ফ্যাক্টরির নাম এগুলো থাকে। তো এইগুলো দিয়ে আপনি বানবেন গাছের। এই যে দেখছেন আধা দূরে বা 1 ফুট দূরে এই লাঠিটা মাটির নিচে বাইরে ঢুকানা যাবে, ঢোকান খুঁজে মাটি ঢুকাইয়া তারপরে এই যে আপনার ফিতে দিয়ে বান দিতে হইব। এই ধরনের এগুলো শক্ত, হাজারো আপনার বৃষ্টি নামলেও এগুলো পচবে না। রোদে পুড়বো, বৃষ্টিতে ভিজবো, তবে পচবে না, ছিঁড়বে না। এগুলো খুব হার্ড এবং কখনোই নষ্ট হওয়ার মতো না। 1-2 বছর এভাবেই চলবেই। তো একটা পেঁপে গাছ খুবই নরম, এটা শাহী জাতের, যেহেতু এগুলো নরম হয় এই জন্য প্রতিটা গাছে বাঁধ দিতে হইব। গাছের ঠিক 2 হাত উপরে বাঁধ দিবেন, যথেষ্ট। একেবারে নিচে দিলে কোনো কার্যকর করবে না, 2 হাত উপর দিবেন। এবং পরবর্তীতে যদি কিনা আপনার আহ, অনেক বেশি ফল থাকে, যদি গাছে পাকান, যদি পাকায় বিক্রি করার ইচ্ছা থাকে, তাই আপনার আবার 2 হাত উপরে আবার একটা বাঁধ দিতে হইব উপরের সাইডে। আর এখন জানেন যে বিগত দিনে আপনার ঝড় বৃষ্টি চলে গেছে গা, অতএব কোনো রকম সমস্যা নাই। এই যে এটা বানছে আপনার ঠিক এই 1 হাত, এই যে 2 হাত উপর থেকে ধরেন, ঠিক একবারে গলায় আপনার বান দিয়ে এই বাঁশে লাগাইছি। আর এই বাঁশটা আপনারা বিশেষ করে উত্তর দক্ষিণ এই 2 দিক থেকেই তো বাতাসটা আসে, এই 2 দিকে আপনারা এটা বান দিতে পারবেন। দিলে গাছ আপনার ভেঙে পড়ার কোনো ভয় থাকবে না। আর সবচেয়ে এই খুঁটি দেওয়ার সবচেয়ে উপকারিতা কি, এটা যদি বলতে হয় তাহলে দেখবেন যে সাধারণত খুঁটি দেওয়ার সবচেয়ে উপকার হয়েছে আপনার এই যে মাটি। এই যদি এই খুঁটিটা না দিত তাহলে এই গাছটা এই যে আমি ধাক্কা লড়াতে পারতেছি না, ঠিক আছে? দিন যেতেছে, মোটা হইতেছে। আর এবার ওই করতে কি খুঁটি না থাকলে এবার নড়তো নড়তো। আর এই দেখেন, এই যে আমি ক্যামেরাটা কাছে এনে দেখাই, এই যে ফাঁকা হইতেছে। এই যে এই দিকে আমি করলাম, এই যে ফাঁকা হইলো। তারপরে এই যে এই আঙ্গুলের দেখেন, এই যে ফাঁকা হইলো। তো এইভাবে নড়তো আর পানিটা খালি ভিতরে যাইতো। আর এই গাছ থেকে কিন্তু আপনার পেঁপে হারভেস্ট করা হয়েছে। গাছগুলো ছোট ছোট এবং এত সুন্দর, এই বাগানটা একেবারে আপনার দুর্দান্ত। উপর থেকে ধরছে, নিচ থেকে ধরছে, দুটোই কম্বিনেশনে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতেছি এত ছোট ছোট গাছ কিভাবে আসলে ঠিক আছে ভরপুর ফলন ধরার পরও এই গাছগুলো ভেঙে যাওয়ার মানে থাকে গাছের গোড়ায় পানি গেলে। তো এখানে দেখেন ফিতা দিয়ে কিভাবে টানা দিছে। এই টানা দিলে আসলে গাছ কতটা ভালো থাকে। এবং এটা ব্রাহ্মণ জাতের, প্রতিটা গাছেই ফলন মাসাল্লাহ। এই যে ফলগুলো আপনি হারভেস্ট করা হয়েছে অলরেডি এখান থেকেও। এই যে এই যে হারভেস্ট করা হয়েছে, এই যে হারভেস্ট করা হয়েছে, ঠিক আছে? আর যদি বলি, বিশেষ করে দেখেন এই যে একটা ব্যাপার বেত ফুলের মতো ধরছে। হুম, প্রতিটা গাছে কিন্তু আপনি খাটো, এবং খাটো রাখার তো কৌশল অবশ্যই আছে। গাছে আপনার জিঙ্ক, আপনার বোরন, কিছু কিছু এইসব খাদ্যের অভাবে আসলে আপনার এইসব সমস্যা দেখা দেয়। প্লাস এই যে এই গাছটা কিন্তু আপনার একটু উপর থেকে ধরছে এরকমটা না। দেখেন এই যে দেখা যাইতেছে এখান থেকে গুটি ধরছে, এখান থেকে ধরছে, এখান থেকে ধরছে। আসলে আমি এই দিকটা যদি ঘুরে দেখাই তাহলে দেখতে পাবেন এখান থেকে অনেক অনেক গুটি ধরছে। আবার এই যে এখান থেকে আপনি হারভেস্ট করা হয়েছে। তারপরে এই এই দিকটা হারভেস্ট করা হয়েছে, এই দিকটা হারভেস্ট করা হয়েছে। অতএব এত উপর থেকে ধরে নাই। বিশেষ করে যদি এই গাছটা দেখাই তাহলে আরেকটু আপনার ভুল ধারণা ভাঙবে। দেখেন এই দিকটা কিন্তু পেঁপের কারণে জায়গা নাই, দেখা যেতেছে না। অতএব এটাও কিন্তু ধরে এই পর্যন্ত ঝুলে আসলে। এই যে এই যে এই পেঁপেটা দেখছেন। অতএব মাসাল্লাহ সব জায়গায় কম বেশি আপনার পেঁপে ছিল। এই যে এখানে দেখতেছেন যে আসলে গাছটা কতটুকু উপর থেকে বাঁধা লাগে এইটাই তো দেখেন। আপনাদেরকে আমি কাছে দেখাইতেছি। বানবেন হলো ফিতা দিয়ে। এই যে এগুলো আপনার হলো শার্টের বা আপনি গেঞ্জির পিছনের সাইডে থাকে এই একটা মার্ক লোগো, ঠিক আছে? কোন দেশে তৈরি হয় ওই একটা মানে প্রপার্টির কোয়ালিটি ফ্যাক্টরির নাম এগুলো থাকে। তো এইগুলো দিয়ে আপনি বানবেন গাছের। এই যে দেখছেন আধা দূরে বা 1 ফুট দূরে এই লাঠিটা মাটির নিচে বাইরে ঢোকানা যাবে, ঢোকান খুঁজে মাটি ঢুকাইয়া তারপরে এই যে আপনার ফিতে দিয়ে বান দিতে হইব। এই ধরনের এগুলো শক্ত, হাজারো আপনার বৃষ্টি নামলেও এগুলো পচবে না। রোদে পুড়বো, বৃষ্টিতে ভিজবো, তবে পচবে না,
ছিঁড়বে না, এগুলো খুব হার্ড এবং কখনোই নষ্ট হওয়ার মতো না, 1-2 বছর এভাবেই চলবেই। তো একটা পেঁপে গাছ খুবই নরম, এটা শাহী জাতের যেহেতু এগুলো নরম হয়, এই জন্য প্রতিটা গাছে বাঁধ দিতে হবে। গাছের ঠিক 2 হাত উপরে বাঁধ দিবেন, যথেষ্ট। একেবারে নিচে দিলে কোনো কার্যকর করবে না, 2 হাত উপর দিবেন। এবং পরবর্তীতে যদি কিনা আপনার আহ, অনেক বেশি ফল থাকে, যদি গাছে পাকান, যদি পাকায় বিক্রি করার ইচ্ছা থাকে, তাই আপনার আবার 2 হাত উপরে আবার একটা বাঁধ দিতে হবে উপরের সাইডে। আর এখন জানেন যে বিগত দিনে আপনার ঝড় বৃষ্টি চলে গেছে গা, অতএব কোনো রকম সমস্যা নাই। এই যে এটা বানছে আপনার ঠিক এই 1 হাত, এই যে 2 হাত উপর থেকে ধরেন, ঠিক একবারে গলায় আপনার বান দিয়ে এই বাঁশে লাগিয়েছি। আর এই বাঁশটা আপনারা বিশেষ করে উত্তর দক্ষিণ এই 2 দিক থেকেই তো বাতাসটা আসে, এই 2 দিকে আপনারা এটা বান দিতে পারবেন। দিলে গাছ আপনার ভেঙে পড়ার কোনো ভয় থাকবে না। আর সবচেয়ে এই খুঁটি দেওয়ার সবচেয়ে উপকারিতা কি, এটা যদি বলতে হয় তাহলে দেখবেন যে সাধারণত খুঁটি দেওয়ার সবচেয়ে উপকার হয়েছে আপনার এই যে মাটি, এই যদি এই খুঁটিটা না দিত তাহলে এই গাছটা এই যে আমি ধাক্কা লড়াতে পারতেছি না, ঠিক আছে, দিন যাচ্ছে মোটা হইতেছে। আর এবার ওই করতে কি খুঁটি না থাকলে এবার নড়তো নড়তো। আর এই দেখেন, এই যে আমি ক্যামেরাটা কাছে এনে দেখাই, এই যে ফাঁকা হইতেছে, এই যে এই দিকে আমি করলাম, এই যে ফাঁকা হইলো, তারপরে এই যে এই আঙ্গুলের দেখেন এই যে ফাঁকা হইলো। তো এইভাবে নড়তো আর পানিটা খালি ভিতরে যাইতো আর গোড়া পচে যাইতো। আর এই এটা দেওয়ার কারণ হয়েছে কি, এই যে আমি যতই নরামো অত বেশি আপনার মাটি ফাঁকা হবে না গোড়া থেকে, অতএব আপনার গোড়াতে পানি ঢুকতে পারবে না, বাগানের গাছগুলো ঠিক থাকবে। দেখেন এই যে প্রতিটা গাছে আপনার বাঁধ দেওয়া হয়েছে এবং প্রতিটা গাছে এই যে বাঁধ দেওয়া হয়েছে। আসলে আমরা জানি শাহী আপনার গাছের গোড়া থেকে ধরে, হাইব্রিড গাছের গোড়া থেকে ধরে, সাধারণত এটাই। কিন্তু এবছর আপনার সারা বাংলাদেশে ব্যাপক হারে গুটি ঝরছে, ফুল ফল ঝরে গেছে গা, ঝরার কারণে এই সমস্যা। স্যার এই যে যদি এরকম থাকে, এই যে ডাল আপনার যে এরকম যদি থাকে ভাঙিয়ে দেবেন, এখানে আপনার মাকড়সা গুঁড়া পড়িগুলো এগুলোতে আপনার বাসা বাঁধে, পরবর্তীতে সমস্যা হয়। এই যে গাছগুলি দেখেন কত সুন্দর এবং শুরু হয়েছে, ফল এখন পর্যন্ত হারভেস্ট হয় নাই, বললাম তো এবছর আপনার অনেকটা বেশি গুটি ফুল ফল ঝরছে, এটা বড় রকমের সমস্যা। এই যে কত সুন্দর লাগতেছে। আর প্রতিটা গাছে আপনার টানা দিয়ে বাঁধা হয়েছে। তো অনেকে 2টা দেয়, 2টা দেয় তারাই যদি একটা গাছে আপনার অনেক বেশি ফল জমে থাকে, পাকানোর জন্য বিক্রি করে, তো তাদের ক্ষেত্রে আপনার এই ঠিক এই 2টা পেলা দিতে হবে 2 সাইডে। বা অনেকে আপনার এই ক্রস দেয়, এই টান, মানে এভাবে একটা দেয়, এভাবে একটা দেয়, তারপরে এখানে বাঁধ দেয়, যাতে গাছটা এদিক সেদিক কোনো দিকে নড়াচড়া না করতে পারে। কারণ কি আপনি পাকায় বিক্রি করতেছেন, এত বেশি ওয়েট, এই যে এইগুলো এই পর্যন্ত ফল ধরে, তো আপনি এখন তো 1.5 মণ ধরে থাকবে। কাজেই একটা ফল আপনার 3 কেজি 4 কেজি 5 কেজি পর্যন্ত গাছে পাকাইলে, ধরেন আপনি 3 কেজি ধরেন, তো এক একটা 3 কেজি হয়, তাহলে কতগুলো হইতে পারে, এভারেজ 3 কেজি করে। তো এখানে আপনি 1.5 মণ পেঁপে পাবেন। 1.5 মণ পেঁপে নিয়ে কিন্তু এই গাছটা আসলে ঠিক থাকতে পারবে না, কাজেই ভেঙে চুরে এটা জ্বর ভয় থাকে। কাজেই করতে হয় কি, 2টা করে বাঁশের খুঁটি দিয়ে এবং কি আপনার এই ফিতা দিয়ে একদম কড়া করে বাঁধ দিতে হবে একদম এই সিস্টেমে। আবার যদি পারেন এইদিকে একটা দিচ্ছেন, এদিকে একটা দিবেন, তাও হয়। কিছু কিছু গাছের আপনার এই যে এইগুলি আছে, সারা ক্ষেত ভরে আপনি ই করতে হবে। এই দেখেন এই যে সাদা মাছি বা গুঁড়া পোকের এই যে ডিম, এই ডিমগুলো হয়েছে, এখানে বাসা বাঁধে। এই যে গাছের মাথা কত সুন্দর, কিন্তু এখানে আপনি এই পেঁচা ধরছে, এই যে এখানে যে বাসা বাঁধছে, এখানে যে ফলগুলো খুবই সুন্দর। আর ওই দিকটা যদি দেখেন আপনার, আমি ভিতর যে আসলে দেখাম যে কতটা সুন্দর লাগতেছে। তো আসেন। আর সব গাছে যে আসলে গাছের একদম গোড়া থেকে ধরে তা না, 2-একটা গাছে একটু উপর থেকে ধরে স্বাভাবিক, মানে এভারেজ খারাপ না। সবেমাত্র শুরু হয়েছে, এখন যেহেতু গরম, পেঁপে বড় হয় শুধুমাত্র আপনার এই তাপমাত্রা যদি যত থাকবে গরমের দিনে, এদিকে আপনার তাপমাত্রা বাড়তে থাকবে, পেঁপে দ্রুত বড় হবে। আর এই যে এগুলো এগুলো আপনি ভেঙে দিতে পারেন, কিন্তু যদি ফল আছে সেগুলো ভাঙা যাবে না। এই যে রাখলাম, ঠিক আছে, এগুলো রস খায় না। এই যে এখানে আপনার মাকড়সা বাসা বাঁধছিল অলরেডি, এই যে বিষ দেওয়ার কারণে মরে গেছে। দেখেন এই যে এই যে পোকা, এই যে পোকা, বুঝছেন, এই জন্য ঠিকঠাক মতো
স্প্রে দিতে হবে 20 দিন পর পর, দিয়ে আপনার পোকানাশক দিলে গাছ ঠিক থাকবে, কোনো রকম সমস্যা হবে না। এবার আমি এই দিকটা দেখাই আপনার। এই গাছটা আপনার একটু দেরিতে আছে, ফুল ফল ছোট, তবে সময়ের সঙ্গে সঙ্গে আসলে বাড়তেই থাকবে। আবার এই যেখানে যে পেঁপে হারভেস্ট করা হয়েছে, এই যে এখান থেকে হারভেস্ট করা হয়েছে। তারপরে আপনার এই দিকটা দেখাই আমি, এখান থেকে ফল হারভেস্ট করা হয়েছে। এই গাছটাও কিন্তু ফল হারভেস্ট করা হয়েছে, যেটা বড়। তবে এই দিকটা এই দিকটা এটা আপনি হারভেস্ট করা হয়েছে। এখন মানে যত বড় হবে সেই দিকটাই। পেঁপের দাম কিন্তু মাঝখানে কমে গেছিল, একেবারে অসম্ভব বাজার ছিল আপনার 25 টাকা 30 টাকা। এখন কিন্তু আবার পেঁপের দাম আল্লাহর রহমতে বাড়তেছে। এই যে গাছটা দেখেন, এক জায়গায় দুইটা আসলে আমি রাখতে বলি না, এক জায়গায় দুইটা রাখাও ঠিক না, কিন্তু ফল কি কম আছে আল্লাহর রহমতে। দেখেন এই যে একেবারে ধরছে, আর গাছটা আসলে খুব খাটো, দুইটাই গাছে মাশাআল্লাহ দেখবার মতো। এই দিকটা আসলে আমি আপনাদের ক্যামেরাতে দেখাই, দেখেন এই যে কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই যে মাটি থেকে আপনার এই যে আদা হতে পারে, কিন্তু গাছের গোড়াতে মাটি দিতেই হবে, ঠিক আছে। মাটিও দিচ্ছে, বাট খুঁটিও আছে। অতএব এগুলো আপনার যতই ধাক্কান ভাঙার বা গোড়া থেকে উঠে যাওয়ার কোনো ভয় থাকবে না। একটা খুঁটিতে 2 গাছে পেলা দিয়েছে, মজা ঠিক আছে। এই যে একেবারে দারুণ। এখানে আর একটা কথা আছে, যদি একটা গাছে আপনি 3টা করে ফল ধরে থাকে, 4টা করে ধরে থাকে, অতএব একটা ভেঙে দিবেন, তাহলে সেটা আরও ভালো থাকবে। ওকে।